প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো, নিরাপদে আছো। করোনার এই মহামারীতে সবাই বাসায় পড়াশোনা করছো, ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, এটাই আমরা আশা রাখি। সবাই নিরাপদে থাকো, বাসায় বসেই ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের পড়াশোনা যাতে গতিশীল হয়, পড়াশোনার গতি যাতে অব্যাহত থাকে, তারই ধারাবাহিকতায় গরিবের চার মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। বরাবরের মতো আজও আমি আছি, মোহাম্মদ তুহিন খান, সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, ট্রেড ইন্সট্রাক্টর, গরিবের চর সেকেন্ডারি স্কুল। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সিভিল কনস্ট্রাকশনের তৃতীয় অধ্যায়, পাথর অথবা স্টোন নিয়ে। তোমরা আমাদের ক্লাসগুলো দেখে খুবই ভালোভাবে বুঝতে পারছো যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা বিষয় আমাদের বাস্তবের সাথে রিলেটেড, অর্থাৎ প্রত্যেকটা কাজই কিন্তু আমরা বাস্তবে করে থাকি। সুতরাং অধ্যায়গুলো যদি তোমরা মনোযোগ দিয়ে সুন্দরভাবে না দেখো, ভালোভাবে বাসায় না পড়ো, তাহলে তোমরা বাস্তব জগতে কোনোভাবেই কাজগুলো সঠিকভাবে করতে পারবে না। এজন্য প্রত্যেকটা ক্লাস তোমাদের সুন্দরভাবে দেখতে হবে এবং প্রত্যেকটা ক্লাস বাসায় সুন্দরভাবে পড়ে এই ক্লাসের জন্য প্রিপারেশন নিতে হবে, তাহলে তোমরা বাস্তব জীবনে এগুলো কাজে লাগাতে পারবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টোন অথবা পাথর। পাথরের সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত। পাথর আমাদের বিভিন্ন কাজে বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি। পাথরকে আমাদের দৈনন্দিন জীবনে প্রায় অনেক কাজেই এই পাথরের উপর নির্ভরশীল হতে হয়। তোমরা জেনে খুশি হবে, এই পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়ে থাকে। পাথর এমন একটা বস্তু, আদিমকালে মানুষ এই পাথরকে আত্মরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। কালক্রমে পরিবর্তনের সাথে সাথে এই পাথর এখন মানুষের নির্মাণ সামগ্রীর প্রধান হাতিয়ার রূপে পরিণত হয়েছে। এর কারণ হচ্ছে পাথর এমন একটা বস্তু যেটা ক্ষয়প্রাপ্ত হয় না, পাথর এমন একটা বস্তু যেটা আবহাওয়ায় কোনো পরিবর্তন হয় না এবং এটা দীর্ঘদিন প্রায় একই রকম অবস্থায় থাকে। এজন্য পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। এছাড়াও এই পাথরের মতো এত শক্তিশালী উপাদান আর একটাও নাই বিধায় এই পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়ে থাকে। আমাদের দেশে যে পাথরগুলো আমরা পাই, এই পাথরগুলো দিয়ে সাধারণত রাস্তা তৈরি, বিভিন্ন নির্মাণ কাজে আমরা এগুলো ব্যবহার করে থাকি। সৌন্দর্যের জন্য যে পাথরগুলো আমরা পেয়ে থাকি, এগুলো সাধারণত বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এবার আমরা দেখব পাথর আসলে কি জিনিস। পাথর কি? পাথর হচ্ছে ভূত্বক, অর্থাৎ ভূমির যে উপরের অংশ, এই ভূত্বকের রূপান্তর একটা বিশেষ, অর্থাৎ এটা রূপান্তরিত হয়ে, ভূত্বকটা রূপান্তরিত হয়ে পাথরটা তৈরি হয়। অনেক ধরনের খনিজ পদার্থের জটিল রাসায়নিক যৌগ হলো এই পাথর। আর প্রকৃতিতে প্রাপ্ত শিলা থেকে সাধারণত আমরা এই পাথর, নির্মাণ পাথর যেগুলো, এগুলো সাধারণত আমরা পেয়ে থাকি। এবার আসি আমরা পাথরদের শ্রেণীর বিভাগ। প্রকৃতিতে যে পাথরগুলো আমরা পাই, এগুলোকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ভূতাত্ত্বিক শ্রেণী বিভাগ, ভৌত শ্রেণী বিভাগ এবং রাসায়নিক শ্রেণী বিভাগ। তিন শ্রেণী বিভাগ থেকে পাথরকে আমরা ডিভাইড করতে পারি। ভূতাত্ত্বিক শ্রেণী বিভাগ, দু নম্বরটা হচ্ছে ভৌত শ্রেণী বিভাগ, এবং তিন নম্বরটা হচ্ছে রাসায়নিক শ্রেণী বিভাগ। পাথরের শ্রেণী বিভাগ দেখলাম। ভূতাত্ত্বিক শ্রেণী বিভাগ, এই ভূতাত্ত্বিক শ্রেণী বিভাগকে আবার আমরা সাধারণত চাইলে তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা এবং একটা হচ্ছে রূপান্তরিত শিলা। এই ভূতাত্ত্বিক শিলাকে তুমি তিন ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে আগ্নেয় শিলা, দুই নম্বর হচ্ছে পাললিক শিলা এবং তিন নম্বরটা হচ্ছে রূপান্তরিত শিলা।
রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা এগুলো হচ্ছে গলিত পাথর যেগুলো আছে, ম্যাগনা বলি যেটাকে আমরা, ম্যাগনা, এই গলিত পাথর ঠান্ডা হয়ে এই আগ্নেয় শিলা পরিণত হয়। যেমন আছে তোমার গ্রানাইট, ব্যাসল্ট, ডুলেরাইট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। এবার আসি পাললিক শিলা। পুরাতন শিলা যেগুলো আছে এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে এই ধরনের শিলাগুলো গঠিত হয়, এই পাললিক শিলাগুলো গঠিত হয়। যেমন উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো গ্রাভেল, স্যান্ডস্টোন, জিপসাম, এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। এরপর আসি আমরা রূপান্তরিত শিলা। এই যে দুই প্রকার শিলা আমরা দেখলাম, আগ্নেয় শিলা এবং রূপান্তরিত এই পাললিক শিলা, এই শিলাগুলো প্রচণ্ড তাপে ও চাপে রূপান্তরের ফলে এদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করে, রূপান্তরিত করে, এবং এই বৈশিষ্ট্য পরিবর্তন হয়, এটা এই রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরিত শিলার উদাহরণস্বরূপ বলতে পারো তোমরা কোয়ার্টাইস, স্প্লেট, মার্বেল, এগুলো হচ্ছে এই রূপান্তরিত শিলার উদাহরণ। ভৌত শিলাকে অনুরূপভাবে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ভৌত শিলাকেও আমরা চাইলে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্তরীভূত শিলা, অস্তরীভূত শিলা এবং পত্র সদৃশ শিলা। একটা হচ্ছে স্তরীভূত শিলা, অস্তরীভূত শিলা এবং 3 নম্বরটা হচ্ছে পাললিক শিলা। সরি, 3 নম্বরটা হচ্ছে পত্র সদৃশ শিলা। তাহলে ভৌত শিলাকে আমরা তিন ভাগে ভাগ করব, ভৌত শ্রেণী বিভাগটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্তরীভূত শিলা, অস্তরীভূত শিলা এবং পত্র সদৃশ শিলা। স্তরীভূত শিলাটা হচ্ছে বিভিন্ন তলে স্তরীভূত অবস্থায় থাকে এবং সহজেই এই তলে এদেরকে আলাদা করা যায়। যেমন হচ্ছে পাললিক শিলা, এই পাললিক শিলাটা হচ্ছে স্তরীভূত শিলার একটা এক্সাম্পল। এবার আসি অস্তরীভূত শিলা। এদের গঠনটা হলো স্ফটিক দানাদার, এই পাথরগুলো সাধারণত দানাদার হয়ে থাকে। আগ্নেয় এবং পাললিক শিলাটা হচ্ছে ভূত্বকের নড়াচড়ার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আচ্ছা, পত্র সদৃশ শিলা আসি আমরা। কোন একটি নির্দিষ্ট দিকে ভেঙে পড়ার প্রবণতা থাকে এই পত্র সদৃশ শিলাগুলোর। যেমন রূপান্তরিত শিলা যেটা, এটা হচ্ছে এই পত্র সদৃশ শিলার একটা উদাহরণ। এবার আসি আমরা রাসায়নিক শ্রেণী বিভাগ থেকে। রাসায়নিক শ্রেণী বিভাগ থেকেও এই শিলাগুলোকে তোমরা তিন ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে বালিজাত শিলা, কাদাজাত শিলা এবং চুনজাত শিলা। বালিজাত শিলা, কাদাজাত শিলা এবং 3 নম্বরটা হচ্ছে চুনজাত শিলা। বালিজাত শিলাটা হচ্ছে এতে সিলিকার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বালির পরিমাণ বেশি থাকে এই শিলার ভিতরে। এই শিলাগুলো খুবই শক্ত, মজবুত এবং আবহাওয়াজনিত কারণে সহজে এই বালিজাত শিলা প্রভাবিত হয় না। যেমন উদাহরণ আছে গ্রানাইট, কোয়ার্টাইস, এগুলো হচ্ছে বালিজাত শিলার উদাহরণ। কাদাজাত শিলা, এগুলোর ভিতরে হচ্ছে কাদার পরিমাণটা বেশি থাকে। এগুলো খুব ঘন, দৃঢ় এবং নরম হতে পারে। যেমন আছে স্প্লেট, ল্যাটেরাইট, এগুলো হচ্ছে কাদাজাত শিলার উদাহরণ। চুনজাত শিলা, ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি থাকে এর ভিতরে, আর এগুলো হচ্ছে পরিবেশের উপর নির্ভর করে, পারিপার্শ্বিক যে পরিবেশ আছে তার উপর নির্ভর করে। যেমন আছে মার্বেল, চুনাপাথর, এগুলো হচ্ছে এই চুনজাত শিলার উদাহরণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই শিলাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করলাম। এবার আসি আমরা পাথরের ব্যবহার। এই পাথরগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। পাথরের ব্যবহার, এই পাথর আমরা কাঠামোতে ব্যবহার করি। যেমন হচ্ছে আমাদের যে কাঠামো আমরা তৈরি করে তার ভিত্তি, দেয়াল, তারপরে হচ্ছে কলাম, লিন্টেল, আর্চ, ছাদ, ফ্লোর,
এগুলোর ক্ষেত্রে এই কাঠামো আমরা এই ধরনের পাথর ব্যবহার করি। ফেস ওয়ার্ক অর্থাৎ যে কোনো কাঠামোকে পাথর জমকালো আকর্ষণীয় করে তোলে। দেওয়ালকে ইট দ্বারা তৈরি করা এবং ফেসিং নির্দিষ্ট রঙের করার জন্য এই পাথর ব্যবহার করা হয়। পেভিং স্টোন হিসেবে ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন আবাসিক, বাণিজ্যিক এবং কলকারখানার ইমারতের ফ্লোর ঢাকতে এই পাথর ব্যবহার করা হয়। এছাড়া রাস্তা, ফুটপাত ইত্যাদির পেভিং করতেও আমরা এই পেভিং স্টোনটাকে ব্যবহার করি। মৌলিক সামগ্রীর ক্ষেত্রে পাথরের ব্যবহার আছে, যেমন পাথরকে ভেঙে সিমেন্ট, কংক্রিট, তারপর হচ্ছে রাস্তার খোয়া, তারপর হচ্ছে ক্যালকারিয়াস সিমেন্ট, কৃত্রিম পাথর, হলো ব্লক ইত্যাদি তৈরি করার জন্য মৌলিক উপাদানে এগুলোকে রূপান্তর করা যায়। এবং অন্যান্য কাজেও আমরা পাথর ব্যবহার করি, ঠিক আছে, যেমন রেলওয়ের ব্লাস্ট ফার্নেস, ফ্লাক্স, সেতু, পিয়ার, অ্যাপার্টমেন্ট, রিটেইনিং ওয়াল, লাইট হাউস, ড্যাম এগুলোর ক্ষেত্রেও এই পাথরের ব্যবহার আছে। এবার আসি আমরা বিভিন্ন প্রকার পাথরের বৈশিষ্ট্য। এক এক ধরনের পাথরের বৈশিষ্ট্য এক এক রকম হয়ে থাকে। যেমন গ্রানাইট পাথর, এগুলো আগ্নেয় শিলা, এগুলো হচ্ছে ধূসর, এগুলো সবুজ হয়, বাদামি বর্ণের হয়, গোলাপি এবং লাল রঙের পাওয়া যায়। এগুলো অনেক মজবুত, এগুলা আবহাওয়ার বিরুদ্ধে অনেক প্রতিরোধ করতে পারে, অর্থাৎ আবহাওয়ার বিরুদ্ধে এগুলো প্রতিরোধক অবস্থাও কাজ করে। এর গুণগত মান অনুযায়ী ভিতরের উপাদানসমূহের বিন্যাস পরিবর্তিত হয়। এগুলো হচ্ছে এই গ্রানাইট পাথরগুলো সাধারণত আমরা কারুকার্য, রাস্তার খোয়া, রেলের ব্লাস্ট, এরপর হচ্ছে কংক্রিটের এগ্রিগেট, সেতু নির্মাণ, পায়ার, ঠিক আছে, এবং সামুদ্রিক কাজ ইত্যাদিতেও আমরা এই গ্রানাইট পাথরটাকে ব্যবহার করে থাকি। এবার আসি আমরা ব্যালাস্ট, এবার আসি আমরা ব্যাসল্ট। ব্যাসল্ট এগুলো হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা। এই ব্যাসল্টটা হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা। এগুলো লাল, হলুদ, ধূসর, বাদামি, গোলাপি, নীল এবং সবুজ, কালো রঙেরও এগুলো হয়ে থাকে। এগুলো অনেক মজবুত, দৃঢ় এবং শক্ত। এগুলো সাধারণত কারুকার্য, রেলের ব্যালাস্ট এবং হচ্ছে কংক্রিটের এগ্রিগেট ইত্যাদি কাজে এই ব্যাসল্ট আমরা পাথর হিসেবে ব্যবহার করতে পারি। এবার আসি আমরা বেলে পাথর। এই বেলে পাথরটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? বেলে পাথরের কি কি বৈশিষ্ট্যগুলো আছে? এই বেলে পাথরটা হচ্ছে এক ধরনের পাললিক শিলা। এগুলো বিভিন্ন গঠনের হয়ে থাকে, যেমন চিকুন দানা আকারেও থাকে, মোটা দানা, দৃঢ় এবং সচ্ছিদ্র অবস্থায় বেলে পাথর আমরা পাই। এই বেলে পাথরগুলো সাদা, সবুজ, নীল, কালো, হলুদ এবং লাল রঙের পাওয়া যায়। এগুলো সাধারণত হচ্ছে শান বা জাতা, যেগুলো এই শান বাঁধানোর কাজে আমরা এই বেলে পাথরটাকে সাধারণত ব্যবহার করে থাকি। এবার আসি আমরা চুনা পাথর। চুনা পাথর, এই চুনা পাথরও হচ্ছে পাললিক শিলার একটা রূপ। এগুলোকে বিভিন্ন আকৃতিতে পাওয়া যায়। এগুলো অনেক মজবুত হয়ে থাকে। চুনা পাথরগুলো বিভিন্ন ধরনের দানাদার, ম্যাগনেসিয়া চুনা পাথর, ক্যানকার চুনা পাথর, এই বিভিন্ন প্রকারের এগুলো হয়। পেভিং, রাস্তার খোয়ার কাজে আমরা সাধারণত এই চুনা পাথরগুলো ব্যবহার করে থাকি। এবার আসি আমরা মার্বেল। মার্বেল এগুলো হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। এই মার্বেলটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। এগুলো উচ্চ দৃঢ়তা সম্পন্ন। এগুলো সাদা, সবুজ, নীল, কালো, হলুদ এবং লাল রঙের পাওয়া যায়। এই মার্বেলগুলো সাধারণত আমরা কারুকার্যে, তারপর হচ্ছে দেয়াল লাইনিং, কলাম, পাইল, টেবিল স্ল্যাব, টাইল ফ্লোর, তারপর হচ্ছে সিঁড়ির ধাপ, এই বিভিন্ন জায়গায় আমরা এই মার্বেল পাথরটাকে ব্যবহার করে থাকি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের পাথর আছে, যেগুলোকে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পাথর প্রাপ্তির স্থান। আমরা কোথায় এই পাথরগুলো পেয়ে থাকি সাধারণত। পাথর প্রাপ্তির স্থান, প্রকৃতিতে তোমরা বিভিন্ন ধরনের পাথর পাবে। এর মধ্যে চুনা পাথর সিলেটের ভোলাগঞ্জে, দিনাজপুর এবং বগুড়ার খনিগুলোতে পাওয়া যায়। আর হচ্ছে স্লেট এবং হচ্ছে ল্যাটেরাইট, এই যে পাথরগুলো আছে এগুলো তোমরা চট্টগ্রাম, তারপরে হচ্ছে সিঙ্গেল বোল্ডার এবং নুড়ি পাথরগুলো সিলেটের জাফলং
কোম্পানিগঞ্জ, সুনামগঞ্জ এইসব জেলায় সাধারণত তোমরা এই পাথরগুলো পেয়ে থাকো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এই অধ্যায়ে পাথর নিয়ে আলোচনা করলাম। পাথরের বৈশিষ্ট্যগুলো জানলাম, কী কী ধরনের পাথর আমরা পাই সেগুলো সম্বন্ধে জানলাম, পাথর কিভাবে পাওয়া যায় সেগুলো জানলাম, এবং পাথর আমরা কোথায় কোথায় কী কী কাজে ব্যবহার করি, পাথরকে কেন নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়, এইসব বিষয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।